মাই টিউটোরিয়াল স্কিমে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম কোনি উপন্যাস থেকে যে চরিত্রগুলি ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদেরকে লিখিয়ে দেবো। তাই আজকের ভিডিওতে আমরা কোনি, বিষ্ণুচরণ, হিয়া মিত্রের চরিত্র লিখে নেব। ভিডিও শুরু করার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দিও। প্রথমেই আমরা কোনির চরিত্র আলোচনা করে নেব। প্রথমে একটি কোটেশন দিয়ে দেবো। আই এম দ্য ওনার অফ দ্য স্ফিয়ার অবলিক অফ দ্য 7 স্টার্স অ্যান্ড দ্য সোলার ইয়ার। অতএব আমি হলাম এই জগতের মালিক এবং ওই সপ্তর্ষি মণ্ডল আর এক আলোকবর্ষের মালিক। এটা হচ্ছে আমাদের কোনি উপন্যাসের জন্য একদম যথাযথ একটি কোটেশন, যেটা সবার প্রথমেই দেওয়া যাবে। অনেকে ভাবো যে হয়তো বাংলা প্রশ্ন উত্তর লিখতে গিয়ে ইংলিশ কোটেশন ইউজ করা যাবে না, কিন্তু এটা একদমই ভুল ধারণা। তুমি তোমার উত্তরটাকে যেভাবে সাজাতে চাইছো তুমি সেভাবেই সাজাতে পারো, কোনো এক্সামিনার এতে কোনো আপত্তি করতে পারবেন না। এরপর একটা হাইপেন দিয়ে আমরা লিখতে শুরু করব। এ হলো মতি নন্দীর কোনি উপন্যাসের কোনি চরিত্রের অন্তরের কথা। প্রগাঢ় আত্মবিশ্বাস আর একরোখা মনোভাব তাকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে। তার যে চরিত্র বৈশিষ্ট্যগুলি আমাদের সামনে ফুটে উঠেছে সেগুলি হলো, প্রথম পয়েন্ট হলো ফাইটার। জীবন একটা বক্সিং রিংয়ের মতো, প্রতিকূলতা সেখানে প্রতিপক্ষ। তাকে ঘুষি মেরে কাট করতে পারলে জেতা সম্ভব। কোনি তা মর্মে মর্মে উপলব্ধি করেছে। গঙ্গায় আম কুড়োনো 20 ঘন্টা অবিরাম হাঁটা প্রতিযোগিতা, জুপিটারের কর্মকর্তাদের তীব্র অসহযোগিতা, সীমাহীন দারিদ্র্য, স্টেট ও ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে প্রতারণা, সতীর্থদের লাঞ্ছনা ও গঞ্জনা কোনো কিছুই কোনিকে দমিয়ে রাখতে পারেনি। জাত ফাইটারের মতো সে এই সব কিছুর বিরুদ্ধে লড়াই করেছে এবং জয়ীও হয়েছে। দ্বিতীয় পয়েন্ট সহিষ্ণুতা। এটারও প্রথমে একটা কোটেশন দেওয়া হবে, নো পেইনস নো গেইনস, অর্থাৎ কষ্ট না করলে বা যন্ত্রণা না পেলে কিছুই আয়ত্ত করা যায় না। শ্যামপুকুর বস্তির মেয়ে কোনি ওরফে কনকচাপা পাল তা জানে। মা 7 ভাই বোনের চরম অভাবের সংসারে কোনি তাই ডিম কলার পরিবর্তে চাল কেনার জন্য ক্ষিতীশের কাছে টাকা চেয়েছে। ক্ষিতীশ তাকে শিখিয়েছে যন্ত্রণাকে পুষে রেখে তাকে দিয়েই বাজিমাত করতে হয়। তারপরের পয়েন্ট একাগ্রতা। 20 ঘন্টা অবিরাম হাঁটা থেকে শুরু করে সাঁতারের সমস্ত দক্ষতা একটু একটু করে আয়ত্ত করে নেওয়া। কোনির সমস্ত কাজেই আছে সুনিবিড় একাগ্রতা। সারা বছর ধরে সে খিদ্দার তত্ত্বাবধানে কমলদিঘির জল তোলপাড় করেছে। 4 রকমের স্ট্রোক মিলিয়ে প্রতিদিন 2 মাইল করে সাঁতার কেটেছে। কঞ্চির মতো শরীরের ওজন বাড়িয়েছে 50 কেজি। যাত্রার মতো মনোরঞ্জনের গলি থেকে নিজেকে সরিয়ে নিয়ে এসেছে। এসব কিছু তার একাগ্রতারই পরিচায়ক। 4 নম্বর পয়েন্ট অভিমানী। প্রতিভাবান আর 5 জন মানুষের মতো কোনিও তীব্র অভিমানী। রবীন্দ্র সরোবরে সাঁতার প্রতিযোগিতায় হিয়ার কাছে হারের স্মৃতি কোনি জীবনে ভোলেনি। তাই হিয়ার দেওয়া জলের গ্লাস সে ছুঁড়ে ফেলেছে। মাদ্রাজে সবার কাছে চুরির অপবাদ শুনে সে চুপ করে থেকেছে, কিন্তু হিয়াকে চড় মেরে প্রতিশোধ নিতে ভোলেনি। অমিয়ার পা ধোয়া জল খাওয়ানোর ব্যঙ্গ তাকে তাতিয়ে তুলেছে। আবার ধীরেন ঘোষ ও হরিচরণ যখন ওকে প্রতিযোগিতায় না নামিয়ে বসিয়ে রাখেন তখনও ও চুপ করেই ছিল, কিন্তু হিয়া যখন কোনিকে রিলেতে নামবার অনুরোধ করে তখন কোনি বলে ওঠে, জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছো আমার কাছে। কোনির এ ধরনের বক্তব্য তার অভিমানী সত্তারই পরিচয় দেয়। পরের পয়েন্ট যোদ্ধা। আলোচ্য উপন্যাসে কোনি একজন যোদ্ধার নাম। জুপিটার ক্লাবের প্রতিযোগিতায় সুযোগ না পেয়ে অ্যাপোলোর প্ল্যাটফর্ম থেকেই সে বাজিমাত করেছে। স্টেট মিটে 100 মিটারে ইলার কাছে বাধা পেয়েও শেষ 40 মিটার যেভাবে শেষ করেছে তাতে প্রণবেন্দুর জহুরির চোখ বুঝে নিয়েছে স্প্রিন্ট ইভেন্টে কোনির সমকক্ষ কেউ নেই। ওই পয়েন্টের মধ্যেই লিখতে হবে, মাদ্রাজে তাকে বসিয়ে রাখার যন্ত্রণা সে দাঁতে দাঁত চেপে সহ্য করেছে। তার ছেঁড়া চটি তার ছেঁড়া হৃদয়ের প্রতীক। সুযোগের অপেক্ষায় থাকা কোনি অমিয়ার পরিবর্ত হিসেবে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছে। শিকারী সিংহের মতোই অজেয় হয়ে উঠেছে। লাস্ট পয়েন্ট চ্যাম্পিয়ন। হিয়া কোনিকে আনস্পোর্টিং বলেছে, কিন্তু একথা সত্য নয়। তাহলে স্টেট মিটে প্রতারণার শিকার হয়েও সে চুপ করে বসে থাকতো না। ন্যাশনাল মিটে তাকে বসিয়ে রাখার যন্ত্রণাও মুখ বুজে মেনে নিত না। সে জানে খেলোয়াড়দের জীবনে হার জিত থাকেই। স্পোর্টসম্যান সুলভ মানসিকতা নিয়েই অমিয়ার পরিবর্ত হিসেবে সে রিলে রেসে ঝাঁপ দিয়েছে। স্পোর্টিং স্পিরিট দিয়েই বেঙ্গলকেও চ্যাম্পিয়ন করেছে। বস্তির কালো মেয়ে হয়ে উঠেছে ভারতের আলো। শেষে আমরা একটু উপসংহারের মতন লিখে দেব। উপরিউক্ত চরিত্র বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করে আমরা জানতে পারি যে মতি নন্দী রচিত কোনি উপন্যাসের কোনি চরিত্রটি একটি লড়াকু, সহনশীল, একাগ্র, অভিমানী, যোদ্ধা ও চ্যাম্পিয়ন চরিত্র হিসেবে পাঠকদের সামনে নিজেকে তুলে ধরেছে। তার পুরো জীবনটাই যেন একটা গোটা সংগ্রামের উদাহরণ। এইভাবে আমরা কোনি চরিত্রটি লিখে নেওয়া শিখলাম। এরপর বিষ্ণুচরণ ধরের চরিত্রটা কিভাবে লিখতে হবে সেটা দেখে নেওয়া যাক। প্রথমেই লিখে নেব, মতি নন্দীর কোনি উপন্যাসের বিষ্ণুচরণ ধর ওরফে বেষ্টাদা চরিত্রটি এক কমিক রিলিফ ক্যারেক্টার। তার চরিত্রের যে বৈশিষ্ট্যগুলি আমাদের নজর কাড়ে সেগুলো হলো, 1 নম্বর পয়েন্ট ধনির দুলাল। বিষ্ণুচরণ ধর বনেদি বংশের সন্তান, IA পাস। পাড়ায় ছোটদের কাছে তিনি বেষ্টাদা নামে পরিচিত। তাদের কাছে তিনি হাস্যকর আর বড়দের কাছে তিনি গণ্যমান্য ব্যক্তি। কলকাতার মতো শহরে তার 7-7টা বাড়ি, বড়বাজারে তার ঝাড়াই মশলার বিরাট ব্যবসা আছে। এসবই নিঃসন্দেহে তার ধনির দুলাল হওয়ার পরিচয় বহন করছে। 2 নম্বর পয়েন্ট মানুষ ভাবনা। বিষ্ণু রাজনীতির জগতে হত্যাকর্তা বিধাতা হতে চান। নির্দলীয় সমাজসেবক হিসেবে ভোটে দাঁড়াতে চান। তাই পাড়ার বিভিন্ন অনুষ্ঠানে অর্থ সাহায্য করে তিনি সভাপতির পদ দখল করেন, লম্বা চওড়া বক্তৃতা দেন। এই উদ্দেশ্য নিয়েই ক্ষিতীশকে তিনি তার স্পিচ রাইটার করেছেন।
এখানে কেউ যেন ভেবো না যে স্পিচ রাইটার বানানটা ভুল। আসলে উপন্যাসে স্পিচ রাইটারটাকে স্পিচ রাইটার হিসেবেই লিখেছেন মতি নন্দী। তার জন্য যেহেতু আমি কোটেশন দিয়েছি, তাই এটাকে স্পিচ রাইটার হিসেবেই তোমাদেরকেও লিখতে হবে। পরবর্তী পয়েন্ট, কমিক চরিত্র। গঙ্গার ঘাটে তার সঙ্গীত চর্চা, থুরি শরীর চর্চা দেখে ক্ষিতীশের মতো আমরাও না হেসে থাকতে পারি না। তার বয়স 40, তাকে বহন করা অস্টিন গাড়িটিরও বয়স 40। বিষ্টুকে ক্ষিতীশ হিপো বা হাতির সাথে তুলনা করেছেন। 3.5 মণ ওজনের অধিকারী বিষ্টু এতে মর্মাহত। তিনি ক্ষিতীশকে নুইসেন্স বলেন। ক্ষিতীশ তার ভুঁড়িতে হাত দিলে তিনি বলেন সুরসুরি লাগে। ওই পয়েন্টের মধ্যেই প্যারা চেঞ্জ করে লিখতে হবে, ইচ্ছে করে খুব রোগা হয়ে যায়। তার এই বাসনার মধ্যে আছে প্লেফুল পেইন। অ্যাপোলোর প্ল্যাটফর্ম থেকে জলে নেমে কোনি অমিয়াকে ডাউন দিলে উত্তেজনায় বিষ্ণুধর সেন্সলেস হয়ে যান। জেনুইন আনন্দে তিনি ব্যান্ড পার্টি আনানোর কথা ভেবেছেন। এছাড়াও সালামির 5,000 টাকা ফেরত দিতে গিয়ে ক্ষিতীশকে তার প্রশ্ন, উনি আপনার স্ত্রী হন তো? সত্যিই হাস্যকর। পরবর্তী পয়েন্ট, সরলতা। বিষ্ণুধর সহজ সরল মানুষ। ক্ষিতীশকে তিনি তার ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইড হিসেবে মেনেছেন। সালামির টাকা নিয়ে মনোমালিন্য হওয়ায় ক্ষিতীশ সরে যেতে চাইলে বিষ্ণুধর অসহায় হয়ে পড়েন। অ্যাপোলোর প্রেসিডেন্ট হওয়ার জন্য ক্ষিতীশকে 7,000 টাকা দিতে রাজি হয়ে গেছেন। কনির অমিয়াকে ডাউন দেওয়ার আনন্দে 10 কেজি রসগোল্লা আনতে পাঠিয়েছেন। এসব তার সরলতারই পরিচায়ক। লাস্ট পয়েন্ট, খাদ্যাভ্যাস। বিষ্ণুধর একালের দামোদর শেঠ, তবে ইদানিং ডায়েটিংয়ে আছেন। এমন ডায়েটিং ভূভারতে কেউ দেখেনি, শোনেও নি। আগে তিনি জলখাবারে 20টা লুচি খেতেন, এখন 15টা খান। 8 কেজি ক্ষীরের বদলে এখন মাত্র খান 300 গ্রাম। ভাত খান মেপে 250 গ্রাম চালের। রাতে তো পাখির আহার, 12খানা রুটি। ঘি খাওয়া তো প্রায় ছেড়েই দিয়েছেন, গরম ভাতের সঙ্গে 4 চামচ থেকে 1 বিন্দুও বেশি নয়। ওই পয়েন্টের মধ্যেই প্যারা ভেঙে লিখতে হবে, বিকেলে 2 গ্লাস মিছরির শরবত আর 4টে কড়াপাক। মাছ মাংসের বালাই নেই। বাবা গেছেন 70টা ফুলুরি খেয়ে কলেরায়, আর জ্যাঠা গেছেন অম্বলে। তাই এই সংযম, এই কঠিন কেচ্ছা সাধন। বিষ্ণুধরের স্ত্রী তো রীতিমতো চিন্তিত। তিনি বলেন, এত খাটুনির পর এইটুকু খাদ্য? বিষ্টুর এই কেচ্ছা সাধন রামগরুড়ের ছানাদের মুখেও হাসির ঝিলিক তোলে। শেষে উপসংহারের মতন লিখে দিতে হবে, উপরোক্ত চরিত্র বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করে আমরা জানতে পারি যে বিষ্ণুচরণ ধর একজন ধনী, হাস্যকর, সরল, খাদ্যরসিক ও মানুষ ভাবনার অধিকারী হিসেবে নিজেকে পাঠক সমাজের কাছে তুলে ধরেছেন। সত্যজিৎ রায়ের জটায়ুর মতোই বিষ্টুও একজন কমিক চরিত্র। এরপর আমরা হিয়া মিত্রের চরিত্রটি লিখে দেখে নেব। মতি নন্দীর কনি উপন্যাসে হিয়া মিত্র সোনার চামচ মুখে নিয়ে জন্মানো মেয়ে। বৃত্ত সাফল্য তার পদচুম্বন করেছে। তার চরিত্রের যে দিকগুলো আমাদের নজরে পড়ে সেগুলো হলো, ধনির দুলালি। হিয়া বড়লোকের মেয়ে। মোটর গাড়িতে চড়ে তার যাতায়াত। রবীন্দ্র সরোবরে 1 মাইল সাঁতার প্রতিযোগিতায় সবুজ মোটরে চড়ে তার অনুপ্রবেশ ঘটেছে। মাদ্রাজে ন্যাশনাল মিটে সে যোগ দিতে গেছে প্লেনে চড়ে। বড় বাড়ির মেয়েরা যে স্কুলে পড়ে সেও সেই স্কুলেই পড়েছে। এসব থেকেই তার ধনির দুলালি হওয়ার পরিচয় মেলে। পরের পয়েন্ট, সার্থকনামা। হিয়ার হিয়া অর্থাৎ হৃদয় বিশাল। সে যথার্থই মিত্র অর্থাৎ বন্ধু, তাই সে সার্থকনামা। তার কাছে বৃত্তের চেয়ে চিত্ত বড়। বড়লোকের মেয়ে হলেও তার অহংকার নেই। অমিয়া কিংবা বেলার মতো রূঢ়তা তার স্বভাব বৈশিষ্ট্য নয়। এরপর পয়েন্ট হবে সরলতা। হিয়া সহজ সরল। কনি তাকে ঈর্ষা করে জেনেও সে তার প্রতি কোনো বিরূপ মনোভাব কখনোই পোষণ করেনি। জল চাইতে গিয়ে মিস নন্দীর কাছে লাঞ্ছিত হলে হিয়া উপযাজক হয়ে কনিকে জল দিতে এসেছে। চিপকে ন্যাশনাল মিটে গিয়ে বেলার ক্রিমের কৌটো থেকে ক্রিম নিয়ে নিজে মেখেছে, ঠাট্টার ছলে কনিকেও মাখিয়ে দিয়েছে। অত হিংসে ভালো নয় বলে কনির সঙ্গে মজা করেছে। কনির কাছে চড় খেয়েও সে 1 ফোঁটা রাগ দেখায়নি। পরের পয়েন্ট, দক্ষ সাঁতারু। বালিগঞ্জ সুইমিং ক্লাবের সুইমার হিয়া প্রণবেন্দু বিশ্বাসের মতো দক্ষ কোচের সান্নিধ্যে থেকে সফল সাঁতারু হয়ে উঠেছে। ন্যাশনাল মিটে 4টি গোল্ড তারই প্রমাণ। এরপরের পয়েন্ট অর্থাৎ লাস্ট পয়েন্ট হবে স্পোর্টসম্যান স্পিরিট। এভাবে মেডেল জেতায় কোনো আনন্দ নেই, এটা একটা কোটেশন। বলেছিলেন হিয়ার বাবা। তিনি স্পষ্ট বুঝেছিলেন কনিকে বঞ্চনা করা হয়েছে। তারই তো মেয়ে হিয়া, তাই তার স্পোর্টসম্যান স্পিরিট অসাধারণ। কনির কাছে চড় খেয়েও অমিয়ার পরিবর্তে হিসেবে কনিকে ডাকতে সেই সবার আগে ছুটে গেছে। কনিকে বুঝিয়েছে। এক্সট্রা কস্টিউম কনিকে দিয়েছে অবলীলায়। ঝাঁপিয়ে পড়ার মুহূর্ত পর্যন্ত তাকে আগলে রেখেছে, উৎসাহ দিয়েছে। শেষে উপসংহারে লিখব, উপরোক্ত চরিত্র বৈশিষ্ট্যগুলি আলোচনা করে আমরা জানতে পারি যে হিয়া মিত্র কনি উপন্যাসের পাঠকদের কাছে নিজেকে ধনির দুলালি, সার্থকনামা, সরল, দক্ষ সাঁতারু ও প্রকৃত খেলোয়াড় হিসেবে নিজেকে ফুটিয়ে তুলেছে। এইভাবে আমরা গুরুত্বপূর্ণ 3টি চরিত্র বৈশিষ্ট্যের প্রশ্নোত্তর সুন্দরভাবে লিখে নেওয়ার পদ্ধতিটা শিখলাম। এই ভিডিওটি আমি শুধুমাত্র তোমাদের টেস্ট এবং মাধ্যমিকের জন্য আপলোড করলাম। এই ধরনের আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে সবাই একটি করে লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।